গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ভাগ রে, বুঝতে পারলাম না তুমি আমার পায়ে কেন পড়লে। এরে বাঘ, কোন কারণে আমার পায়ের মধ্যে তুমি পড়ে গেলা? কারণ কি, কারণ কি, কারণ কি? এবার ভাগ ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের জিলানী, আমি দূর থেকে আসতেছিলাম, দুইজন মানুষ দেখে ভাবছিলাম একজনকে হয়তো খাইতে পারবো, কারণ আমি ভাগ 3 দিনের অনাহার, আমি ভাগ 3 দিন যাবত খাবার খাই না, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা রয়েছে, ভাবছিলাম আপনাদের একজনকে আমি খাবো। কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানী কই, তুমি আমাদেরকে খাইলা না কেন? কারণ কি, কারণ কি? এবার গৌসে পাক আব্দুল কাদের যখন এই কথা বললেন, বাঘ ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের জিলানী, আমি যখন আপনার কাজ বরাবর চলে আসলাম রে, আয়েশা দেখতেছি, আয়েশা আপনার কাজ বরাবর আয়েশা আমি এমন একটা সুঘ্রাণ পাইলাম। কই, কিসের সুঘ্রাণ পাইলা? বাঘ ডাক দিয়া কয়, আমি যেই নবীরে ভালোবাসি, যেই নবীর পাগল আমি ভাগ, ওই রহমাতাল্লিল আলামিন নবীজির সুঘ্রাণ আমি আপনার কাছে পেয়েছি। বাঘ নবীকে চিনে, আমাদের মতো মানুষ নবীকে চিনে না, কথা কন ঠিক কিনা? বাঘ যদি নবীকে চিনতে পারে, আমরা উম্মত হইয়া কেন নবীকে চিনি না? তার মানে বোঝা গেল আমরা এখনো মানুষ হইতে পারি নাই, পারি নাই, পারি নাই। আমরা কিছু কিছু মানুষ পশুর চাইতেও আরো নিকৃষ্ট হয়ে গেছি, কথা কন ঠিক কিনা? বাঘ যখন বলল, আমি বুঝতে পারলাম আপনি একজন নবীর আশিক, আমি ভাগ চিন্তা করলাম আমিও তো একজন নবীর আশিক, তাহলে আমি কেমনে একজন নবীর আশিক হইয়া আর একজন আশিককে খাই? এইটা আমার বিবেককে বাধা দিল, আমার বিবেকে বাধা দিল আপনাকে খাইতে। বাঘ ডাক দিয়া কয়, গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, তুমি কি নবীকে চিনো? কয়, হ, নবীকে চিনে। কয়, আমি নবীকে মানি। গৌসে পাক আব্দুল কাদের জিজ্ঞাসা করলো, কয়, তুমি যে নবীরে মানো, কেমন মানো, কিভাবে মানো, কতটুকু মানো? বাঘ ডাক দিয়া কয়, ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমি বাঘ আমার জীবনের চাইতেও আরো বেশি আমার নূর নবীকে ভালোবাসি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, একটু বলুন না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যারা দুনিয়াতেও বয়ে নাই, আখিরাতেও বয়ে নাই, উনি কি আমার মতো সাধারণ মানুষ হইতে পারে? কথা কোন, আমার মতো সাধারণ মানুষ হইতে পারে? তাহলে আল্লাহ পাক বলেছেন, আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, আমার ওলি যারা হবে, আমার মুমিন বান্দা যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এবার আসেন, আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? আমাদের সমাজে কিছু মানুষ আছে আল্লাহর ওলির নাম দেয়া ভণ্ডামি করে, এমন আছে না নাই? কথা কোন, আছে না নাই? আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হচ্ছে তারা যারা আগে ঈমান আনলো, তারপরে পরহেজগার হলো, আমল করলো, যার ভিতরে তাকওয়া আছে। যেই ব্যক্তিটা ঈমান এনে আল্লাহ পাকের ইবাদত করেছে, যেই ব্যক্তিটা ঈমান আনার পরে আমার রাসূলকে মহব্বত করেছে, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরেছে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? এবার দেখবেন কিছু মানুষ সত্য কথা না বললেও চলে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাবি করে আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? ঠাট্টা বন্ধ, কথা কোন ঠিক না বেটে? যে নামাজ না পড়ে, যে রোজা না রাখে, সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনারা যে নন্দনপুরের মুরিদ, নন্দনপুরের শাহ কলিল শাহ আজিজ নামাজ পড়ছে কি পড়ছে না? কথা কোন, পড়ছে কি পড়ছে না? পড়ছে। তাহলে ওনারা নামাজ পড়ছে, ওনারা যার ভক্ত। আপনারা যে কাদরিয়া তরিকার মানুষ, গৌসে পাক আব্দুল কাদের জিলানী নামাজ পড়ছে কি পড়ছে না? সবাই কোন পড়ছে কি পড়ছে না? অবশ্যই পড়ছে। তাহলে আমরা যার ভক্ত, সে যদি নামাজ পড়ে, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা কোন, আছে না নাই?
আমরা তো মুরিদ হই পীর সাহেবের দরবারে, পীর সাহেব বলে বাবা তুমি নামাজ পড়ো, বাবা তুমি রোজা রাখো, বাবা তুমি হক পথে চলো। আমরা মুরিদ হয়ে সেরা নামাজও পড়ি না, রোজাও রাখি না, প্রস্তাব করে ডিলাকুলো ফলই না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের আবার হক্কানি পীর মাশাইখের বদনামও হয়, কথা কোন ঠিক না বেঠিক? বদনাম কারা করে? আপনি আর আমি করি, ঠিক না? দেখেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি কেমন মাপের ওলি ছিলেন। হট একদিন শুক্রবার সকালবেলা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা, বলেন তো আব্দুল কাদের জিলানীর বাবার নাম কি? সবাই বলেন। আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা, কথা কোন ঠিক কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেম মুসা জঙ্গি শুক্রবার সকালবেলা প্রস্তুতি নিচ্ছে, জুমার নামাজ পড়ানোর জন্য যাবে। আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি জিজ্ঞাসা করে বাবা আপনি প্রস্তুতি নিচ্ছেন, কোথায় যাবেন? আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়া কয় আমি ইরাকের বড় মসজিদের খতিব, ইরাকের বড় মসজিদে যাব জুমার নামাজ পড়াইবার জন্য। পিছন থেকে কেউ কথা বলবেন না। আবু সালেম মুসা জঙ্গি বলে আমি ইরাকের বড় মসজিদে যাব জুমার নামাজ পড়াইবার জন্য, আমি ইরাকের বড় মসজিদের খতিব। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা আপনি যাবেন, আপনার সঙ্গে আমাকে নিয়ে যান, আমিও যাব। তখন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স হইল 7 বছর। সবাই কোন কয় বছর? সবাই কোন না কয় বছর? তখন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স হচ্ছে 7 বছর। তিনি বলতেছে বাবা আপনি যাবেন ইরাকের বড় মসজিদে, আমিও আপনার সঙ্গে যাব। আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়া কয় আব্দুল কাদের ও বাবা তুমি সঙ্গে যাইতে পারবা না। কয় কেন যাইতে পারবো না, কারণ কি? কয় আপনি কেন যাবেন একটু বলেন। কয় আমি যাব ইরাকের মসজিদে নামাজ পড়াই, নামাজ পড়াতে যাব। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা আপনি যাবেন নামাজ পড়াইতে, আর আমি আব্দুল কাদের যাব নামাজ শিকার জন্য। কি করার জন্য? নামাজ শিক্ষা দেওয়া, নামাজ শিকার জন্য। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে আর আপনা আমার সন্তান নামাজ শিখবে তো দূরের কথা, বাবাই ঠিক নাই, সন্তান কেমনে ঠিক থাকবে? কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমাদের সন্তান যখন 7 বছর বয়স হয় তখন থেকেই 6-7 বছর বয়স থেকেই সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। যখন 10 থেকে 12 বছর বয়স হয়ে যাবে তখন সন্তানকে বাধ্যতামূলক নামাজ পড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন বাবা যে নামাজ পড়াইবো, সন্তানকে নামাজ শিখাইবো, বাবা নিজেই তো নামাজ পারে না। কথা কোন ঠিক কিনা? বাবাই তো নামাজ শিখছেই না, কোরআন পড়ছেই না, সন্তানকেও সকালবেলা মক্তবে পাঠায় না। কথা কোন ঠিক কিনা? কি মিথ্যা বলছি? সন্তানকে পাঠাইয়া দিবেন কিন্ডারগার্টেনের মধ্যে 8টার সময় ক্লাস হয়, মানে একটা স্কুল আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে সকালবেলা হবে মক্তব, মক্তবের পরে হচ্ছে স্কুল। আপনি মক্তবের টাইমে স্কুল চালু কইরা দিবেন, আর আপনি কেমন বাবা মক্তবে আপনার সন্তানকে না পাঠাই স্কুলে পাঠাইলেন? এই সন্তান তো বড় হইলে না বেনামাজি হবে। এই কথা কোন ঠিক কিনা? দেখেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী থেকে শিক্ষা নেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয় বাবা আমি নামাজ শিখার জন্য যাব। এবার বলতেছে, এবার আবু সালেম মুসা জঙ্গের স্ত্রী উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দেয়া কয় স্বামী গো, ও স্বামী আপনার সন্তান আব্দুল কাদের বলতেছে নামাজ শিখার জন্য যাবে, তাহলে এই সন্তানকে তো আর নিষেধ করা যায় না। এই সন্তানকে তো নিষেধ করা যায় না, এই সন্তানকে তো আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। আবু সালেম মুসা জঙ্গি কয় আমি যে আমার সঙ্গে নিয়ে যাব, ওই রাস্তার মধ্যে ভাগ ভাল্লুক থাকে, অনেক পশু হিংস্র প্রাণীর ভয় থাকতে পারে, আমি কিভাবে নিয়ে যাব? কয় না, যেহেতু সন্তান নামাজ শিখতে যাবে সেহেতু ওই সন্তানকে আর বাধা দেওয়া যাবে না। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি বাবার সঙ্গে রওনা হইলেন, ইরাকের বড় মসজিদে যাবে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে
কিছুক্ষণ যাওয়ার পরে সামনে রাস্তা পাইল দুইটা। জোরে কোন কয়টা? সবাই কোন কয়টা? দুইটা রাস্তা পাইল। বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা এই রাস্তাটা দেয়া এই রাস্তা কোথায় গেছে আর ওই রাস্তাটা কোথায় গেছে? আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, বাবা এই রাস্তাটাও ইরাকের বড় মসজিদের দিকে গেছে, ওই রাস্তাটাও ইরাকের বড় মসজিদের দিকে গেছে। বাবা আপনি প্রতি শুক্রবারে কোন রাস্তা দিয়া যান? এবার আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয় আমি প্রতিদিন ডান পাশের রাস্তা দিয়া যাই। কোন পাশের রাস্তা? সবাই কোন পাশের রাস্তা? ডান পাশের রাস্তা দিয়া যায়। বাবা আপনি কেন ডান পাশের রাস্তা দিয়া যান? ওই রাস্তা দিয়ে কি আপনি কোনোদিন যান নাই? আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, বাবা আব্দুল কাদের আমি তো ওই রাস্তা দিয়ে কোনোদিন যাই না। বাবা কেন যান না? কারণ কি? কয় ওই রাস্তার মধ্যে অনেক ভাগবান লোকের ভয় থাকে। ওই রাস্তা দিয়া যেই মানুষটা যায় বেশিরভাগই ওই মানুষটা ফিরে আসতে পারে না, ম্যাক্সিমাম মানুষই ফিরে আসতে পারে না। কয় কি হয়? কয় ভাগবান লোকে খেয়ে ফেলে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও বাবা আপনি প্রতিদিন ডান পাশের রাস্তা দিয়ে আপনি যান, ভাগবান লোকের বই আপনি বাম পাশের রাস্তা দিয়ে যান না। আজকে আমি আব্দুল কাদের আপনার সঙ্গে এসেছি, আমি আজকে ওই রাস্তা দিয়াই যাব। কেউ বুঝিতে পারে না রে গৌসে পাকের খেলা, হায় রে পীর মুর্শিদের খেলা। কথা কোন ঠিক কিনা? হায় রে জোর করে বসতে চাইলে তার গটে মরণ জ্বালা। কথা কোন ঠিক না বেঠিক? আরে জোর করে বসতে চাইলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, হায় রে ওলি আল্লাহর খেলা। কথা কোন ঠিক কিনা? গৌসে পাক আব্দুল কাদের কোন রাস্তা দিয়া যাবে? যে রাস্তা দিয়ে মানুষ যায় না, ভাগবান লোকের ভয়। আব্দুল কাদের জিলানী কয় আমি আব্দুল কাদের আজকে ওই রাস্তা দিয়াই যাব। আবু সালে মুসা জঙ্গি কয়, বাবা সব জায়গায় পাগলামি কইরো না। আপনাদের কথা বলে একটু আস্তে বলেন, এত আওয়াজ করে কথা বলে আলোচনা ডিস্টার্ব হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সালে মুসা জঙ্গি বলতেছে, বাবা ওই সব সময় পাগলামি কইরো না, সব জায়গায় পাগলামি চলে না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা দুনিয়ার মানুষের পাগলামি যেখানে শেষ, আমি আব্দুল কাদের জিলানীর পাগলামি সেখান থেকে শুরু। ৩৬ বছর কালে কারো জ্ঞান কি ফোটে না, আরে ৬ মাসেরও কালে কে হয় আবার পাই যে ১৬ আনা রে দয়াল, পাই যে ১৬ আনা। কথা কোন ঠিক কিনা? আরে যারে খুশি তারে দিয়া মিলাও তাওহীদের মেলা, হায়রে যারে খুশি তারে দিয়া মিলাও তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে গৌসে পাকের খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কি করলেন? ওই রাস্তা দিয়ে যাইতে শুরু করলেন। আব্দুল কাদের জিলানীর সামনে, আবু সালে মুসা জঙ্গি পিছনে। বাবা তুমি সামনের দিকে যাও না, অনেক ভাগবান লোক থাকতে পারে। ও বাবা সামনের দিকে তুমি যাও না। আব্দুল কাদের জিলানী তো শুনে না, কয় বাবা আপনি আসেন আমার সঙ্গে, আসতে থাকেন।
যাইতে শুরু করলাম। আচ্ছা কোন আল্লাহর ওলিরা কি বাঘ ভাল্লুকের ভয় পায়? কথা কোন পায়? যারে বাগে কায় না জমিন চয় না নবীর হাসে কে যে জনা, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিগণ কোন ভাগ ভাল্লুকের ভয় পায়? গৌসে পাক আব্দুল কাদের জিলানী যাইতে শুরু করলো। যাইতে যাইতে কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পাইল একটা পাহাড় থেকে বিশাল আকৃতির একটা ভাগ দৌড়ায় আসতেছে। কে আসতেছে? সবাই কোন কি আপনারা ঘুমাই গেছেন গা? হ্যাঁ, এতক্ষণ চার্জ করে আইলেন? ব্যাটারি কি ফিউজ হয়ে গেছে কেন? কি হ্যাঁ, চার্জ করে আইছে? তাহলে একটু হাতটা তোলেন তো, সবাই একটু পরীক্ষা করে লাই। সবাই একটু হাত তোলেন। হাত নামাল থাকলে মনে করবো হবে একবারে গাঁটটি, ডাইরেক্ট গাঁটটি। আর সবাই হাত তোলেন। নারায়ে তাকবীর। হাত নামায়েন না, মামলা করে দিম একবারে। হাত নামায়েন না। আচ্ছা, যে আওয়াজটা দিচ্ছেন কি আশিক রাসূলের আওয়াজ হইছে? কোন হইছে? আরো জোরে, ঠিক আছে তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নন্দনপুর দরবার শরীফ। কষ্ট হইছে? হ্যাঁ, ঘুম ভাঙছে? এত তাড়াতাড়ি ঘুমায় পড়ছে? হ্যাঁ বসির ভাই বল। হ্যাঁ, আচ্ছা, গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কি করলেন? যাইতে যখন শুরু করলেন, ভাগ তো সামনের দিক দিয়ে আসতেছে। আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, বাবা আব্দুল কাদের, ও আব্দুল কাদের, সামনের দিক দিয়ে দেখো বাঘ আসতেছে, আর যাও না, পিছন দিকে চলে আসো। গৌসে পাক আব্দুল কাদের জানে, কারণ যে ব্যক্তিটা রাসূলের প্রেমিক হয়ে যাবে, আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, আল্লাহ পাকের মুমিন বান্দা হয়ে যাবে, ওই ব্যক্তিটাকে কখনো বাগে খাইতে পারে না, জমিনেও সইতে পারে না, ওই ব্যক্তিটার কোনো ভয় থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কি করলেন? যাইতে শুরু করলেন। এবার বাঘ সামনের দিক দিয়ে আসতেছে। বাঘটা মনে মনে ভাবতাছে, দুইটা মানুষ তো সামনের দিক দিয়ে আসতেছে, একজন বড় একজন ছোট, যদি বড়টারে না খাইতে পারি ছোটটারে তো খাইতে পারবো। এই আশায় বাঘটা আসতে শুরু করলো। যেই মাত্র ওই বাগদা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছ বরাবর চলে আসলো। এবার কাছাকাছি আসার পরে ভাগদা কি করলো? একবার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মুখের দিকে তাকাইলো। তাকানোর পরে সঙ্গে সঙ্গে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর পায়ে পড়ে গেছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ভাগ রে, বুঝতে পারলাম না তুমি আমার পায়ে কেন পড়লে? এরে বাঘ, কোন কারণে আমার পায়ের মধ্যে তুমি পড়ে গেলা? কারণ কি, কারণ কি, কারণ কি? এবার ভাগ ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের জিলানী, আমি দূর থেকে আসতেছিলাম, দুইজন মানুষ দেখে ভাবছিলাম একজনকে হয়তো খাইতে পারবো, কারণ আমি ভাগ 3 দিনের অনাহার, আমি ভাগ 3 দিন যাবৎ খাবার খাই না, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা রয়েছে, ভাবছিলাম আপনাদের একজনকে আমি খাবো। কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানী কই, তুমি আমাদেরকে খাইলা না কেন? কারণ কি, কারণ কি? এবার গৌসে পাক আব্দুল কাদের যখন এই কথা বললেন, বাঘ ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের জিলানী, আমি যখন আপনার কাজ বরাবর চলে আসলাম রে, আয়েশা দেখতেছি, আয়েশা আপনার কাজ বরাবর আয়েশা আমি এমন একটা সুঘ্রাণ পাইলাম। কই, কিসের সুঘ্রাণ পাইলা? বাঘ ডাক দিয়া কয়, আমি যেই নবীরে ভালোবাসি, যেই নবীর পাগল আমি ভাগ, ওই রহমান
রহমাতাল লিল আলামিন নবীজির সুঘ্রাণ আমি আপনার কাছে পেয়েছি। বাঘ নবীকে চিনে, আমাদের মতো মানুষ নবীকে চিনে না, কথা কন ঠিক কিনা? বাঘ যদি নবীকে চিনতে পারে, আমরা উম্মত হইয়া কেন নবীকে চিনি না? তার মানে বোঝা গেল আমরা এখনো মানুষ হইতে পারি নাই। আমরা কিছু কিছু মানুষ পশুর চাইতেও আরো নিকৃষ্ট হয়ে গেছি, কথা কন ঠিক কিনা? বাঘ যখন বলল আমি বুঝতে পারলাম আপনি একজন নবীর আশিক, আমি ভাগ চিন্তা করলাম আমিও তো একজন নবীর আশিক, তাহলে আমি কেমনে একজন নবীর আশিক হইয়া আর একজন আশিককে খাই? এইটা আমার বিবেককে বাধা দিল আপনাকে খাইতে। বাঘ ডাক দিয়া কয়, গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, তুমি কি নবীকে চিনো? কয় হ নবীকে চিনে। কয় আমি নবীকে মানি। বা গৌসে পাক আব্দুল কাদের জিজ্ঞাসা করলো, কয় তুমি যে নবীরে মানো, কেমন মানো, কিভাবে মানো, কতটুকু মানো? বাঘ ডাক দিয়া কয়, ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমি বাঘ আমার জীবনের চাইতেও আরো বেশি আমার নূর নবীকে ভালোবাসি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, একটু বলুন না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো না, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, কথা কন ঠিক কিনা? একবার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা পিছন দিকে তাকাইয়া দেখে, কিরে ঘটনা কি? আমি তো ভাবছিলাম আমার সন্তান গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে খেয়ে ফেলবে, এখন দিদিকে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে বাগে কথা বলে, বিষয়টা বুঝতে পারলাম না। আরে কেউ বুঝতে পারে না রে গৌসে পাকের খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা, কথা কন ঠিক কিনা? পীর মুর্শিদের খেলা সবাই বোঝে না, গৌসে পাকের খেলা সবাই বোঝে না, আউলিয়া কেরামগণের সম্মান সবাই বোঝে না। যারা আউলিয়া কেরামগণের সম্মান বোঝে তারাই হচ্ছে আশিকে রাসূল, কথা কন ঠিক কিনা? এবার এই ঘটনা হওয়ার পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা অবাক হয়ে গেলেন। যাক আমি সংক্ষেপে বলছি, আলোচনা আমার সময় সংক্ষেপ চলে আসছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন মসজিদের মধ্যে গেল, ইরাকের বড় মসজিদে যখন গেল নামাজ পড়ার জন্য, ওই মসজিদের খতিবকে তার আবু সালে মুসা জঙ্গে, এবার ওই মসজিদের মধ্যে যখন নামাজ পড়তে গেল, আমি একদম সংক্ষেপে বলছি, আমার সময় অনেক শর্ট। যখন গেল নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পরে দেখবেন আমাদের সমাজে যদি শুক্রবারে কোনো মানুষ মারা যায়, ওই মানুষটাকে মসজিদের সামনে নিয়ে যাওয়া হয়, মসজিদের মুসল্লিদেরকে নিয়ে জানাজা পড়া হয়, কথা কন ঠিক কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা যেই মসজিদে নামাজ পড়ায়, ওই দিন এই মসজিদের এলাকার সমাজের মধ্যে একটা মানুষ মারা গেল। মারা যাওয়ার পরে ওই মানুষটার জানাজা হবে জুমার নামাজের পরে, শুক্রবারে জুমার নামাজের পরে জানাজা পড়া হবে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী এবং আবু সালেহ মুসা জঙ্গি সবাই নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে গৌসে পাক
আব্দুল কাদের জিলানী বাহিরে আসলেন, আসার পরে দেখতে পাইলেন জানাজার মাঠ, জানাজার মাঠে মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়াইলেন, জানাজার নামাজ আদায় করবে। আর ওই জানাজার মাঠে ইমামতি করবেন আবু সালেহ মুসা জঙ্গি, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা ইমামতি করবেন, সামনে দাঁড়াইলেন, ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন। এবার এই মুহূর্তে গৌসে পাক আব্দুল কাদের জিলানী দৌড়ায় আসছে বাবার কাছে। বাবা কি করবেন? কই দেখো না লাশ সামনে, জানাজার নামাজ পড়ব। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, বাবা গো, ও বাবা, আপনি এই ব্যক্তিটার জানাজার নামাজ পড়বেন, একটু সময় দেন, আমার কিছু কথা আছে। কই কি কথা? কই একটু দাঁড়ান, আমি আসতেছি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী একটা দৌড় মারছে, দৌড় মাইরা রাস্তার মধ্যে উঠলো। ওঠার পরে একজনকে জিজ্ঞাসা করলো, ওই যে ব্যক্তিটা মারা গেছে, ওই ব্যক্তিটার বাড়ি কোথায়? ওই ব্যক্তিটার বাড়ি রাস্তার ওই পাশে। এবার রাস্তার ওই পাশে যাইলো, বাড়ির সামনে যায়া দেখেন, বাড়ির সামনে যায়া দেখেন একটা ছেলে, ছোট্ট মাসুম বাচ্চা কান্দে। ছেলেটাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কান্দো কেন? কয় আমি কান্দি এই জন্য, আমি অল্প বয়সে আমার বাবাকে হারাইয়া আমি কাঁদতেছি। আবু গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, তুমি শোনো, তোমার বাবাকে যদি তুমি ফিরে পাও তাহলে তুমি খুশি নি? সুবহানাল্লাহ। তোমার বাবাকে যদি তুমি ফিরে পাইতে চাও তুমি খুশি নি? তুমি পাইতে চাওনি? এবার বলেন কে না চায় কার বাবাকে ফিরে পাইতে? চাইনি কেউ। এবার ছেলেটা ডাক দিয়া কয়, আমি আমার বাবাকে ফিরে পাইতে চাই, তবে চাইলেও তো আর পাওয়া যায় না। যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিল ওই মানুষটা ফিরে আসবে এটা আমার বিশ্বাস হয় না। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কি করলেন? ওই ছেলেটাকে নিয়ে জানাজার মাঠের সামনে যায় হাজির হইলেন। হাজির হওয়ার পরে বাবাকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাবাকে ঠিক বললেন, বাবা, ও বাবা শুনেন, জানাজা এখন পড়া যাবে না। কয় কেন? কয় এই মানুষটার একটু জিন্দা করেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মানুষটারে জিন্দা করেন। আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয়, এরে আব্দুল কাদের, পাগলামি তো সব জায়গায় চলে না, কি পাগলামি তুমি শুরু করছো? মানুষটা ইন্তিকাল করলো, এই মানুষটারে তুমি বলতেছো জিন্দা করার জন্য, এটা কি সম্ভব? গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও বাবা, আমি কিচ্ছু মানি না, আমার কথা হইল মানুষটারে আপনি জিন্দা কইরা দেন। দায়কা হইলেন ওলি যিনি আব্দুল কাদের নাম যার শুনি, ডাইকা হইলেন ওলি যিনি আব্দুল কাদের নাম যার শুনি। হায়রে মহরা মানুষ জিন্দা বানায় বাগদাদের দরবার, বলুন মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের দরবার। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। কথা ঘন্টে কিনা? ওরে ডাকার মতো ডাকলে আমায়, ডাকার মতো ডাকলে আমায় গুনা পাবি মাপ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। নারায়ে তাকবীর, নারায়ে। বাবা আপনি ওই মানুষটাকে জিন্দা করে দেন। আবু সালেহ মুসা জঙ্গি কয়, বাবা পাগলামি কইরো না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা আমার পাগলামি মাত্র শুরু। সুবহানাল্লাহ। আমার পাগলামি শুরু করলাম। এবার বলতেছে কই মানুষটাকে তো জিন্দা করা যাবে না। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা আপনি শুনেন, আপনি যদি এই মানুষটাকে জিন্দা না করতে পারেন, শুধু আমি আব্দুল কাদের জিলানীকে একবার হুকুম করেন, আমি আব্দুল কাদের জিলানী এই মানুষটাকে বলতে দেরি হবে, এই মরা মানুষটা জিন্দা হইতে দেরি হইবে না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন এই কথাটা বললেন, বলার পরে আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয়, রে আব্দুল কাদের,
তাহলে তোমাকে দায়িত্ব দিলাম, তুমি মানুষটারে জিন্দা করো। এবার সব মানুষ তো অবাক হয়ে গেলেন, কিরে ঘটনা কি, বাপ পুতে কামড়া শুরু করলো কি, এইটা কোনো কথা নি, মরা মানুষকে জিন্দা করব। এখন তো মানুষ জানাজার জন্য দাঁড়ায় রয়েছে, মানুষ বিরক্ত হয়ে যায়, কিরে বাপ পুতে কি কাণ্ড শুরু করলো। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী সকল মানুষদেরকে ডাক দিয়া কয়, ও মুসল্লিরা আপনারা শুনেন, আমরা বাপ পুতে যা শুরু করছি একটু দাঁড়ায়া দেখেন না কি করে। এবার সবাই চুপ হয়ে গেলেন। চুপ হয়ে যাওয়ার পরে বাবা ডাক দিয়া কয়, আব্দুল কাদের তাহলে তুমি একটু জিন্দা করো দেখি, তুমি একটু মরা মানুষটার জেতা করো দেখি, তা দেখি তুমি কেমনে করো। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, সামনের দিকে তাকাইলো, পিছন দিকে তাকাইলো, আরেকবার উপরের দিকে তাকাইলো, উপরের দিকে তাকাইয়া দেখে রে মালাকুল মউত আজরাইল উপরের দিকে যাইতেছে। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী আজরাইলকে ডাক দিল, আজরাইল রে আসো। এবার আজরাইল আসলো, আসার পরে আল্লাহর ওলিকে দেখে কি দেখে না, আজরাইল চিনে কিনা দেখে কিনা। এবার আজরাইল আলাইহিস সালাম আসলো, আসার পরে কয় তোমার হাতে কি, কয় আমার হাতে 4টা রূহ। কয় এই মানুষটা জান কবজ করছে কে, কয় আমি কবজ করেছি। কয় এই মানুষটার রূহটা যেই জায়গায় ছিল ওই জায়গায় দেয়া যাও। এই মানুষটাকে রূহটা ফিরাইয়া দাও। আজরাইল ডাক দিয়া কয় এমন পাগল তো জীবনে দেখি নাই, হ্যাঁ এমন পাগল তো জীবনে দেখে নাই। কয় এই মানুষটারে তো জীবিত করা যাবে না। কয় কেন, কয় আমি আজরাইল জীবনে যত জান কবজ করেছি, আমি আজরাইল, আমি মালাকুল মউত জীবনে যত রূহ নিয়ে গেলাম, এই পর্যন্ত একটা রূহ ফেরত দেওয়া হয় নাই, একটা রূহ ফেরত দেই নাই আমি আজরাইল। কয় আজকে দিতে হবে। কয় না দেওয়া যাবে না। আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ গো কোন পাগলের পালায় আমি পড়লাম। কয় রূহ চাই কয়। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয় আল্লাহরে ডাকলে কাম হবে না, আল্লাহর কাছ থেকে অনুমতি লও। গৌসে পাক আব্দুল কাদের যখন এই কথা বললেন, আজরাইল আমার আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ এমন পাগল তো জীবনে দেখি নাই, এই রূহটা ফেরত চাইতেছে। ও রব্বুল আলামিন আমি এখন কি করব। গৌসে পাক আব্দুল কাদের জিলানী 1 মিনিট। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমার আল্লাহ ডাক দেয়া কয় রে মালাকুল মউত আজরাইল, যেই পাগলাই তোরে আটকাইছে, যেই পাগলাই তোরে রূহুর জন্য ধরছে রে, ওই পাগলার কাছে যদি রূহ না দাও তুমি এখানে কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকতে পারবা, তুমি মালাকুল মউতকে ওই ব্যক্তি ছাড়বে না। এবার ওই মানুষটাকে শেষ করে দিচ্ছি। ওই মানুষটাকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী জিন্দা করে দিলেন। তাহলে ওই ওলি কি আপনা আমার মতো সাধারণ মানুষ? সবাই কোন আমাদের আপনা আমার মতো সাধারণ মানুষ? সাধারণ মানুষ হইতে পারে না। সেই জন্য আমাদেরকে আল্লাহর ওলির সঙ্গে থাকতে হবে, আল্লাহর ওলির পক্ষে থাকতে হবে। আল্লাহর ওলির পক্ষে থাকতে গিয়ে যদি এই জীবন দিতে হয়, জীবনটা দিয়ে দিবেন। কারণ আল্লাহর ওলি সাধারণ মানুষ না, আল্লাহর ওলি আপনা আমার মতো সাধারণ না। আল্লাহর ওলি আল্লাহর কথা কন, ঠিক কি না? এই জন্য আমাদেরকে এক প্রকার মানুষ মাজার পূজারি বলবে, আমাদেরকে এক প্রকার মানুষ শিরিক বেদাত বলবে, আমাদেরকে রাস্তায় বাধা দিবে, আমাদেরকে ভণ্ড বলবে। বলো কিচ্ছু আসে যায় না। জীবন যতক্ষণ আছে, এই দেহে রক্ত যতক্ষণ আছে, ততক্ষণ আমরা আউলিয়া কেরামগণের সম্মান গাইব। এই দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ আমরা আউলিয়া কেরামগণের পক্ষে থাকতে চাই কি চাই না। শেষ করে দিচ্ছি। আমরা আউলিয়া কেরামগণের পক্ষে থাকব। হুজুর আসছে, যেই 2-3 মিনিট কথা বলছে এটা আমার বেয়াদবি হয়েছে। হুজুরের আলোচনা শোনেন, আমার আলোচনা তো প্রায় সময় আশেপাশে হয়তো অনেকে শোনেন। হুজুর আসছে, হযরত মাওলানা নজরুল ইসলাম ভৈরবী সাহেব অনেক সুরেলা কণ্ঠ, চমৎকার আলোচনা আপনাদেরকে শোনাইবেন।